গতকাল স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট ঘুরে দেখেছিলেন। এরপর আজ মুর্শিদাবাদের লালগোলায় সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিএসএফ জওয়ানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। Bangladesh border. Exemplary service has been offered by the BSF. I congratulate you on behalf of the whole people of Bengal and also the entire nation. We cheers to the BSF. রাজ্যপাল লালগোলার আটরশিয়ার এই যে বিএসএফ ক্যাম্প, এই বিএসএফ ক্যাম্পে এসে তিনি এলাকার মানুষজনের সঙ্গে কথা বললেন এবং এলাকার মানুষজনের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি বললেন তিনি এখানের সীমান্তের যে সমস্ত সমস্যা রয়েছে এবং সীমান্তের যে সমস্ত মানুষজন তাদের যে সমস্ত প্রতিক্রিয়া সমস্তটা তিনি এখান থেকে নিলেন এবং তিনি এখান থেকে এই যে অভিজ্ঞতা সীমান্তের লালগোলা, ভারত বাংলাদেশ যে সীমান্তের লালগোলার এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা নিয়ে যাবেন এবং এই আজকের এই যে দিনভর রাজ্যপালের কর্মসূচির মধ্যে যে বিএসএফ সীমান্তের যে সমস্যা তিনি এটা বোঝার চেষ্টা করেছেন এবং সেই নিয়েই কিন্তু দিনভর রাজ্যপালের এই যে কর্মসূচি নিয়ে এলাকার মানুষজনও খুব উৎকণ্ঠায় ছিলেন এবং তারা তাদের যে মতামত সেই মতামত রাজ্যপালের কাছে পেশ করেছেন এবং বিএসএফ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যপাল এবং তিনি বোঝার চেষ্টা করেছেন যে কি সমস্যা রয়েছে অ্যাকচুয়ালি এই বর্ডারের কেন ফেন্সিং না থাকায় বা অন্যান্য কি সমস্যা রয়েছে সমস্তটা তিনি বোঝার চেষ্টা করছেন। ক্যামেরায় আশিস বাগদির সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। I came here to interact with the brave hearts of BSF and also with the people around to understand their problems and also express my solidarity with them. বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে যখন বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ তখন পাল্টা গুজরাট এবং দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বনগাঁর জনসভা থেকে আজ বিধানসভা ভোট শেষ হলে 29 লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তাও দিলেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। বনগাঁর মতুয়াগড়ে প্রথমে জনসভা, তারপর মিছিল। এসআইআর নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র সংঘাতের মধ্যেই এবার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপির নজর যখন বাংলার দিকে তখন পাল্টা গুজরাট ও দিল্লির প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিরকাল সরকারে কেউ থাকে না, 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, সে নাকি আহতবাদ, ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তারপর 2029 লোকসভা নির্বাচন। মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে বিধানসভা ভোট শেষ হলেই 29 লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। আপনার যদি অতই দম থাকে, সামনে বিভিন্ন রাজ্যে নির্বাচন আসছে, সেখানে ভোটে দাঁড়ান, দেখি কত ধানে কত চান, কটা সিট পায় তৃণমূল কংগ্রেস। আসামে নির্বাচন আছে, তৃণমূলকে বলবো পশ্চিমবঙ্গের সাথে সাথে অসমে নির্বাচনে অংশগ্রহণ করতে, দেখি কত দম। তৃণমূল বিজেপি এই টানাপোড়েনের মধ্যে ফের দু দলের আঁতাতের অভিযোগে সুর চড়িয়েছে সিপিএম। তিনি তো বিজেপির সরকারের রেলমন্ত্রী ছিলেন না, রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী পর্যন্ত ছিলেন না। তার আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে যায়নি, তার মায়ের হাতে মালপোয়া খায়নি, তাহলে সেটা ভুল। আর যেটা এখন বলছে সেটা ঠিক, এটাও একটা বোঝাপড়ার অঙ্গ। 2026 পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরেও এর প্রভাব পড়তে বাধ্য। নরেন্দ্র মোদী অমিত শাহর জুটি অঙ্গকলিঙ্গের পর এবার বঙ্গেও জয়ধ্বজা তুলতে সক্ষম হয় না ফের একবার বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাদের বিজয় রথ থমকে যায়, সেদিকেই নজর গোটা দেশের। আশাবুল হোসেন, সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
এসআইআর আবহে এবার দক্ষিণ 24 পরগনার গোসাবায় প্রতিবেশীকে বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। খবর নিতে জানা গেল তিনি নাকি বাংলাদেশি। তার স্ত্রী জানালেন প্রায় 15-20 বছর আগে বাংলাদেশ থেকে এখানে আসেন ওই ব্যক্তি। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকা ছাড়া জিয়ারুল মোল্লা নামে ওই ব্যক্তি। আর এই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। রাজ্যে চলছে এসআইআর, সেই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে সামনে এসেই চলেছে অনিয়মের অভিযোগ। এবার দক্ষিণ 24 পরগনার গোসাবায় প্রতিবেশীকেই বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে মেলার মতো পরে জানা গেল তিনি নাকি বাংলাদেশি। নাম জিয়ারুল মোল্লা, বাড়ি বাংলাদেশে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকা ছাড়া তিনি। কোথায় বাড়ি? ওনার বাড়ি কোথায় অরিজিনাল? বাংলাদেশে। কত বছর আগে এসেছিল উনি এখানে? অনেক বছর, কলকাতা কাজ করতে গিয়েছিল। অভিযুক্ত ওই বাংলাদেশির পরিবারের দাবি 15-20 বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন জিয়ারুল মোল্লা। এককালে কলকাতায় থাকলেও পরে গোসাবা ভূপেন্দ্রপুরে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। এখানকারই বাসিন্দা আফরিন লস্করকে বিয়ে করেন। অভিযোগ, এরপরই পাশের গ্রামের বাসিন্দা মতলেব মোল্লাকে বাবা বানিয়ে একাধিক পরিচয়পত্র বানিয়েছিলেন জিয়ারুল মোল্লা। অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরু হলে এনুমারেশন ফর্মেও মতলেব মোল্লাকে বাবা হিসাবে পরিচয় দেন। আমি আমার পাশের বুথে আমার বাবার নাম দেখলাম, একজন জিয়ারুল বলে একজন ভদ্রলোক, কোথায় বাড়ি ঠিক জানি না, দেখি আমার বাবার নাম তা ওর ফর্মে দেখা যাচ্ছে। তাই আমি বিয়ালারকে যে মানে সঙ্গে সঙ্গে কমপ্লেন জানালাম। আমি চাচ্ছি আমার 5 ভাই 2 বোন, ও আমাদের কেউ না, ও আমাদের বাবার সঙ্গে জড়াতে যাবো কেন? হ্যাঁ, এরকম অভিযোগ আমি পেয়েছি। আমি শুনেছি এটা ওরা বাংলাদেশ থেকে এসে আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা ব্যাপারটা জানিয়েছে। যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিয়ারুল মোল্লার স্ত্রী। মতলেব মোল্লা তো যেটা বলছে, ওনার ছেলেরা যেটা বলছে, জিয়ারুল ওনাদের ছেলে নয়, মানে ভাই নয়। ওনার কি ভাই অ্যাকচুয়ালি? হ্যাঁ, ওরা প্রথমে আমাদের ওরা কার্ড দিয়েছে, বাপের কার্ড মার কার্ড দিয়ে কইরেছে। এসআইআর শুরু হতেই যেভাবে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসছে তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। এটা তো সমস্ত তৃণমূলের ইন্ধন, তৃণমূলের মদতে হয়েছে। এদেরকে যতক্ষণ না বিচারণ করা হবে ততক্ষণ এসআইআর সাফল্য আসবে না। আমি এই ভারতীয় জঞ্জাল পার্টিকে বলবো, এরা তৃণমূল কংগ্রেসের ভূত ছাড়া এরা কিছু দেখে না। আরে এরা বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে এলো কিভাবে? এমন গরমিল আর কত রয়েছে? পরিচয় ভাড়িয়ে আর কত বাংলাদেশি এই রাজ্যে আছেন? এসআইআরে কত নাম বাদ পড়বে সেটাই দেখার। শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।